লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। যেদিন সূর্য মানুষের মাথা একেবারে কাছে থাকবে, গাম হাঁটু কোমর মুখ পর্যন্ত পৌঁছাবে, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভয়াবহ দিনে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না। সবাই যার যার চিন্তা করবে, সবাই যার যার চিন্তা করবে, কেউ কাউকে একটা নেক দিয়েও সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা ও বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী ও সন্তানদের থেকে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষের নিজের চিন্তাই থাকে, ব্যস্ত করে রাখবে। প্রত্যেক মানুষ যার যার চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না, কেউ কাউকে সহযোগিতা করার কোনো ক্ষমতা থাকবে না। সেদিন সকল ক্ষমতার মালিক থাকবে আমাদের রব আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। যদি আপনি কিয়ামতের ভয়াবহ দিনে আরশের ছায়ার স্থানে আপনি স্থান পেতে চান, তাহলে দুনিয়ার মধ্যে আপনাকে 7টি কাজ করতে হবে। কয়টি কাজ? 7টি কাজ। কয়টি কাজ? এই 7টি কাজের কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ আপনাকে আমাকে এই ছায়ার স্থানে আপনাকে আমাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর ভিতরে আমরা আছি কি নাই সেটা আপনার আমার জানার দরকার আছে না নাই? 1 নম্বরে যার কথা বলা হয়েছে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বা দায়িত্বশীল ব্যক্তি, যাকে ক্ষমতা দেওয়ার পর সে ন্যায় বিচার করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কোরআনের রাজ কায়েম করবে। এই শাসককে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনার আমার ভালো না খারাপ? ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক হতে পারবে, সেই আরশের ছায়া স্থান আল্লাহ তাআলা তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রাষ্ট্র ক্ষমতা নয়, রাষ্ট্রপ্রধান নয়, বাবা মা শিক্ষক অফিসের প্রধান থেকে শুরু করে যত দায়িত্বশীল আছে, প্রত্যেকটা দায়িত্বশীলকেই কি করতে হবে? সচেতন হয়ে তারপর কাজ করতে হবে। তারপর 2 নম্বর, ওয়াশাবুন শাই ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, ওই যুবক আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। সেই যুবক কি পাবে?
আরশের ছায়া পাবে। যে যুবক যৌবন কালটা আল্লাহর রাস্তায় বিলিয়েছে, যৌবন কালটা আল্লাহর কোরআন পড়েছে, রাসূলের সহিহ সুন্নাহ তথা হাদিস পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই যুবক আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদতকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয় তারা ছিল যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল তারা ছিল যুবক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। 3 নম্বরে যে ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর কোথায় ঝুলানো থাকে? মসজিদের সাথে ঝুলানো থাকে। আজান শুনলেই মন ছুটে যায় মসজিদের দিকে, নামাজ শেষে আবার পরের নামাজের অপেক্ষা, কখন নামাজ পড়বো। এই রকম ব্যক্তির জন্য আরশের ছায়া আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মসজিদ আবাদ করে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, অবশ্যই আল্লাহর ঘরে আপনি অবশ্যই যাবেন। 4 নম্বরে যার কথা বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, কি করে? একজন আরেকজনকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্র হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়। এই রকম কাজ যদি আমরা করতে পারি, তাহলেই আপনার আমার জীবন সুন্দর হবে। মৃত্যুর পরে হেসে হেসে আমরা জান্নাতের মধ্যে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর যে ব্যক্তি, সে ব্যক্তি কে? একজন আরেকজনকে কার জন্য ভালোবাসতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একজন আরেকজনের সাথে দুশ্মনী করতে হবে। কার জন্য? ভালোর জন্য। উভয়টা কি? ভালোর জন্য। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আপনি যদি আল্লাহর প্রেম অর্জন করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে 4 নম্বরে যে পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর জন্য কি করতে হবে? ভালোবাসতে হবে। তারপর 5 নম্বর যে কথা বলা হয়েছে, হারাম থেকে নিজেকে রক্ষা করা। হারাম থেকে নিজেকে কি করতে হবে? রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যাকে ক্ষমতাবান ও সুন্দরী নারী গুনাহের দিকে ডাকলো, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
তাহলে হারাম থেকে নিজেকে কি করতে হবে? রক্ষা করতে হবে। যে ব্যক্তি হারাম থেকে নিজেকে রক্ষা করতে পারবে, আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। তারপর 5 নম্বরে যে ব্যক্তি, 6 নম্বরে যে ব্যক্তির কথা বলা হয়েছে, গোপনে দানকারী। যে ব্যক্তি গোপনে কি করে? দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন গোপনে দান করে, তার বাম হাতও জানে না ডান হাতও কি দান করছে। এরকম যে ব্যক্তি দান করবে, সেই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে। আপনি যদি আরশের ছায়ায় স্থান পেতে চান, আপনাকে আমাকে গোপনে দান করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য দান করতে হবে। দান করলে সম্মান বৃদ্ধি করবে কে? আল্লাহ। সম্মান, মর্যাদা, ইজ্জত সব কিছু বৃদ্ধি করেন যদি কোনো মুমিন দান করে। কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো মুমিন দান করে, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই দান করা দরকার আছে না নাই? অবশ্যই দান করতে হবে। আল্লাহ তাআলা দান করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি গোপনে দান করো, তবে তা তোমাদের জন্য উত্তম। আর যদি তোমরা প্রকাশ্যে দান করো, সেটাও তোমরা করতে পারো, আরেকজনকে উৎসাহিত করার জন্য। লোক দেখানোর জন্য দান করা যাবে না। আরেকজনকে উৎসাহিত করার জন্য আপনি কি করতে পারেন? দান করতে পারেন। কি বলেন, ঠিক কিনা? প্রতিযোগিতা করতে হবে। ভালো কাজের না মন্দ কাজের? ভালো কাজের। এই যে কবরস্থানের উদ্যোগে ওয়াজ, এখানে কি আমরা দান করব না? অবশ্যই দান করতে হবে। তা ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা ভালো কাজের কি করো? প্রতিযোগিতা করো। এই জন্য দান করতে হবে সব সময়। কার জন্য?